আপনি হকের দিকে চলবেন, তখন আপনার বিভিন্ন বাধা বিঘ্ন আসবে। যেমন আমার উপর কত নির্যাতন, কত জুলুম করেছে কিছু মানুষ, ফরিদপুরের মানুষ, আমি নাম বলতে চাচ্ছি না, একটা কারণে আমার উপর নির্যাতন চালানো হয়েছিল। এমনকি এই যে থানার ওসি সাহেব পর্যন্ত আমার বিরুদ্ধে রিপোর্ট করার, তদন্ত করার জন্য, ওসি সাহেব পর্যন্ত এখানে তদন্ত করার জন্য আসছিল। আসার পরে আমি বলছিলাম, আল্লাহ আমি তোমার দিকে মোতাজ্জ হয়ে আছি, যত রকমের জুলুম, যত রকমের নির্যাতন আসুক না কেন, আমি তোমার দিকে দাঁড়ায় থাকবো ইনশাআল্লাহ। তোমার দিকেই মাথা নত করবো, আর দুনিয়ার কাউর কাছে মাথা নত করবো না। ডাইরেক্ট ওই ওসি সাহেবের এক সঙ্গ পাঠায় দিছে আমার কাছে, বলে আসাদুল্লাহকে আমি ডাইরেক্ট বলে দিলাম, আমি ওই আমার উপরে চার দোকানে বলা, আপনি আপনার অ্যাড্রেসটা দেন, দিয়ে দিলাম। এক প্রথম দিন দিলাম না, দ্বিতীয় দিন বললাম, কি ভাই কি কারণে? বলা আপনাকে দিতে হবে। উনি আমার উপর জবরদস্ত করে, আপনাকে দিতেই হবে, কারণটা বুঝলেন না। ঠিক আছে দিয়ে দিলাম। তো 21 ফেব্রুয়ারি আমার কুষ্টিয়াতে মাহফিল। বলো আপনি যদি না দেন তাহলে কুষ্টিয়াতে আপনি ঢুকতে পারবেন না। তো কুষ্টিয়ার ইং দিলেন, বলে আপনাদের দুইজন বক্তা, যদি রাষ্ট্রদ্রোহী কোনো মামলা থাকে আপনি এখানে আসতে পারবেন না, আপনি দিয়ে দেন, আপনি আসতে পারবেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। উনি যত নেতা নেতা আছে আমাদের খাগড়বাড়িয়া দিয়ে, পারভরপুর দিয়ে, উপজেলা যত নেতা আছে, আমার তদন্ত নিচ্ছে যে উনি কোন ছেলে, উনি কি করেন। সমস্ত নেতারা ইনশাআল্লাহ তার জবান দিয়ে বলেছে, উনি এই ফরিদপুরের মধ্যে উনি যে একজন ছেলে, উনি যে একজন মানুষ, উনি একজন ইমাম হিসেবে কোন রাষ্ট্রদ্রোহী কোনো কথা তার মুখের থেকে বের হয় না, ইনশাআল্লাহ আমরা আশা করি। ওনারা বলে বলে আমার কাছে আসতেছে। যাই হোক, আমি ওখানে চলে গেলাম। আমাকে এই যে হয়রানিটা এরাই করেছিল, কিছু মানুষ করেছিল, আমি তাদের জন্য দোয়া করি, আমি তাদের জন্য বক্তব্য করি না। আমি ভাই ছোট্ট একটু ক্ষুদ্র মানুষ, আপনারা আমার পিছনে রাখছেন কেন? এই কণ্ঠটা আমরা কে দিয়েছে? একটু জোরে বলেন তো, এই কণ্ঠটা কে দিয়েছে? বলেন এই কণ্ঠটা কে দিয়েছে? ওনার এক কণ্ঠ, আমার শরীরের এক কণ্ঠ, ওনার এক কণ্ঠ, আমার এক কণ্ঠ, একই মানুষ, রক্তদোহে মানুষ গঠিত, অথচ আমার কণ্ঠ দিয়ে একটা সুমিষ্টি কথা বের হয়, আপনার মধ্যে কণ্ঠস্থান বের হয়। এই বের করতেছে কে? একটু আওয়াজ দিয়ে বলেন। এইটা দেখে কিছু মানুষের সহ্য হয় না। কেন সে আমাদের এই ফরিদপুরের মধ্যে সে মাথা উঁচু করবে? আপনারা বলেন, মাথা যদি কেউ উঁচু করে, কেউ কি দাবাইতে পারে? একটা আওয়াজ দিয়ে বলেন। আমি এটা মোটেও নয় না, ফরিদপুর অনেক মাহফিল আমার বন্ধ করে দিয়েছে, কিন্তু গোটা বাংলাদেশ ইনশাআল্লাহ আসাদুল্লাহ যে গোটা বাংলাদেশ আপনি খবর নিয়ে দেবেন, গোটা বাংলাদেশ আমার এই মাহফিলের এই একটু ক্ষুদ্র জ্ঞানের কারণে গোটা বাংলাদেশে আমার বেড়ানো শেষ হয়ে গেছে। এই মাহফিল, এই কোরআনের কারণে। ইজ্জতের মালিক আল্লাহ, যারা বলেন ইজ্জতের মালিক আল্লাহ, আরেকজন ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক আল্লাহ তাআলা। এজন্য আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আল্লাহ কোরআনের বাণী, আমি লেখাপড়া তেমন কিছু করতে পারি না, আমি আপনাদের কাছে বলতেছি আমি লেখাপড়া করতে পারিনি, আমার দুর্ভাগ্য। আমি আমাদের থানাপাড়ায় তিনখানা মাদ্রাসাতে পড়াশোনা করছি, আলিয়া মাদ্রাসাতে কিছু পড়াশোনা করেছি। আল্লাহর কাছে আমি দোয়া করি যে আল্লাহ তুমি যতটুকু ক্ষুদ্র জ্ঞান আমাকে দিয়েছো, আমার কন্ট্রাক্ট ভালো রকম, আমার বাপ এবং মায়ের, আমার শিক্ষকদের দোয়া, আমার মুরব্বীদের দোয়া, আল্লাহ যেন আপনাদের